শিশির সবসময়ই শান্ত প্রকৃতির ছেলে ছিল। ছোটবেলা থেকেই ওর স্বভাব ছিল নিজের কাজকে গুরুত্ব দেওয়া, সবকিছুকে গুছিয়ে রাখা। জীবনকে পরিকল্পনা মাফিক চালানোর চেষ্টা করত সে। পড়াশোনায় ভালো, ক্যারিয়ারেও সফল, সব দিক থেকেই সে ছিল আদর্শবান। তবে একটা দিক থেকে সে পিছিয়ে ছিল, ভালোবাসা। ভালোবাসা নিয়ে সে কখনো খুব বেশি ভাবেনি। পরিবারের চাপে সে একদিন ঠিক করল, এবার বিয়ের কথা ভাবতে হবে। বাড়ির লোকজনও তার জন্য পাত্রী দেখা শুরু করল। একদিন এক আত্মীয়ের মাধ্যমে সায়ন্তীর সঙ্গে পরিচয় হয় শিশিরের। সায়ন্তী একদম বিপরীত স্বভাবের মেয়ে। চঞ্চল, প্রাণোচ্ছল, হাসি খুশি, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভালোবাসে। প্রথম দেখাতেই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। শিশিরের গম্ভীর স্বভাবের সঙ্গে সায়ন্তীর প্রাণবন্ততা এক অদ্ভুত সমন্বয় তৈরি করল। তারা দেখা করতে শুরু করল, একসঙ্গে সময় কাটাতে লাগল। সায়ন্তী বুঝতে পারল শিশির একজন ভালো মানুষ, কিন্তু সম্পর্কের ব্যাপারে দ্বিধাগ্রস্ত। একদিন সায়ন্তী সরাসরি জিজ্ঞেস করল, শিশির, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, না শুধু পরিবারকে খুশি করার জন্য বিয়ের কথা ভাবছ? শিশির কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি নিশ্চিত নই সায়ন্তী। আমি তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয়। সায়ন্তী মৃদু হেসে বলল, ভালোবাসা পরিকল্পনা করে হয় না শিশির, এটা অনুভব করতে হয়। এই কথাগুলো শিশিরের মনে দাগ কাটল। সে ভাবতে লাগল, সত্যিই তো, জীবন শুধু পরিকল্পনা করে চালানো যায় না, কিছু অনুভূতি সহজভাবে গ্রহণ করাই ভালো। ধীরে ধীরে শিশির সায়ন্তীর প্রতি তার অনুভূতি বুঝতে পারল। সে অনুভব করল, সায়ন্তীর হাসি, তার উপস্থিতি, তার কথা, সবই তার জীবনের অমূল্য অংশ হয়ে উঠেছে। একদিন শিশির সায়ন্তীকে ডেকে বলল, সায়ন্তী, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার জীবনসঙ্গী হতে চাও? সায়ন্তী খুশিতে চোখের জল ফেলল। সে বলল, আমি তো সেই প্রথম দিন থেকেই তোমার হয়ে আছি শিশির। অবশেষে তারা একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করল। শিশির বুঝতে পারল, জীবন শুধু গুছিয়ে রাখার বিষয় নয়, কখনো কখনো হৃদয়ের কথা শোনাটাই আসল সিদ্ধান্ত। এই গল্পটি শিশির ও সায়ন্তীর সম্পর্কের মাধ্যমে ভালোবাসার প্রকৃত অর্থ তুলে ধরেছে। জীবন শুধুমাত্র পরিকল্পনা করেই চলে না, অনুভূতি ও ভালোবাসার স্থানও রাখতে হয়। তোমার কি মনে হয়, গল্পটিতে আরও কোনো বিশেষ মোড় বা চরিত্র যোগ করা উচিত?